ঠিক এই মুহূর্তে আকাশে কিন্তু মেঘের ঘনঘটা নেই, সে কালো মেঘের ঘনঘটা নেই। কদিন ধরে কোচবিহারের আশেপাশে দারুণ বৃষ্টি হলো। তো এখন কিন্তু সুন্দর এক পেঁজা তুলোর সেই মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, আর হচ্ছে আকাশ নীলাভ আকাশ। যেখানে দাঁড়িয়ে আছি পাশেই একটা দিঘি আছে, আর জলাশয়ের মধ্যে এই জল ছাড়াও কিন্তু প্রত্যেকটা প্রান্তরে সেই জমিগুলোতে কিন্তু জলাভূমিতে রূপান্তরিত হয়েছে, এবং সেখানে কিন্তু অনেক যে জলজ যে উদ্ভিদগুলো, কচু ঘেঁচু, ঘেঁচু যেটা বলা, কচু তো উপরেই হয় আর কি, যেটা ঘেঁচু, সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু জলের সম্পদ এই অজানা, অচেনা, অনামা এই উদ্ভিদগুলো কিন্তু বাংলার প্রকৃতির সম্পদ। আমাদের চোখে পড়ে আর কি, যারা প্রকৃতিকে একটু আমরা কাছে থেকে দেখতে ভালোবাসি, তাদের চোখে পড়ে অনেকেই কিন্তু ঘেঁচু নামটাই তো শুনিনি এরকম। আগে ঘেঁচু খেয়ে মানুষ বেঁচে থাকতে একটা সময় ছিল। তো সব মিলিয়ে কিন্তু এই এই মুহূর্তটা কিন্তু প্রকৃতি কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। সামনেই কিছু মানুষ রোপণ করছে, দুদিনের মধ্যে সবুজ হয়ে উঠবে। সেই সবুজ থেকে আস্তে আস্তে ধানগুলো পরিস্ফুট হবে। দেখতে কিন্তু দারুণ এই প্রকৃতি, বাংলার প্রকৃতি। বাংলার প্রকৃতির মতো কিন্তু ষড়ঋতুতে ছ রকমের কেন আরও বেশি রূপ, রস, গন্ধে কিন্তু এই প্রকৃতি আমাদের কাছে এসে উপস্থিত হয়। শুধুমাত্র আমাদের একটুক্ষণ সময় দরকার, আর অল্প একটু মন দরকার, তাহলে কিন্তু এই প্রকৃতির স্বাদ আমরা নিতে পারি। আমরা শুধুমাত্র তো স্বাদ নিতে যাই পাহাড় কিংবা সমুদ্র কিংবা জঙ্গল বলতে নামকরা যে জঙ্গলগুলো আছে ঘরের পাশে, এই যে পাশে যে জঙ্গলগুলো আছে, সেখানেও যে প্রকৃতির ছোঁয়া, যে প্রকৃতি যে কী জিনিস সেটা আছে, সেটা কিন্তু আমাদের চোখে পড়ে না। যাই হোক, সকলে প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছে আসুন এবং প্রকৃতি থেকে একরাশ শান্তি নিজের মধ্যে আত্মস্থ করুন।